আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাদের সকলকে ঈমানের অবস্থায় সিয়াম রোজা রাখার তৌফিক দান করেছেন। বলো আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে যারা কাফের, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, বেদিন বেধর্মী। কত মুসলিম আছে, মুসলিম হওয়া সত্ত্বেও বেরোজাদার, বেদিন বেনামাজি, অসৎ জীবন যাপন করছে, পাপে ডুবে আছে। কত মুসলিম আছে রোজা রাখতে চাইছে কিন্তু শরীর চলে না, অসুস্থ। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, বলো আলহামদুলিল্লাহ। বহু মুসলিম রয়েছে যারা কয়েকদিন আগে দুনিয়াতে ছিল, গত রমজানে ছিল, কিন্তু 11 মাসের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, আর এই রমজান পেল না। আপনি আমি এই রমজান পেয়েছি ইমানের অবস্থায়, সুস্থতার অবস্থায়, নেক নিয়ত নিয়ে রোজা রাখতে পারছি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আরও বেশি শক্তি সামর্থ্য দিবেন, তৌফিক দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমে, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তো অবশ্যই আরও বাড়িয়ে দেব, আরও বৃদ্ধি করে দেব, ঈমান বৃদ্ধি করে দেব, সুস্থতা বৃদ্ধি করে দেব, আমল বাড়াবার তৌফিক দেব, হায়াত বাড়িয়ে দেব, রুজি রোজগার বাড়িয়ে দেব। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর খেয়ে দেয়, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর হাওয়া বাতাস থেকে অক্সিজেন নিয়ে, আর আল্লাহর যদি না শুকরি করেন, অকৃতজ্ঞ হন, তাহলে ওয়ালাইন কাফারতুম, আল্লাহ বলছেন তোমরা যদি না শুকরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন রয়েছে, বড়ই কঠিন। এই জন্য একজন মানুষ মুসলিম যদি খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে, অন্তর থেকে জবানে আলহামদুলিল্লাহ বলে, কাজের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তোমার খেয়ে দিয়ে তোমারই গুণ গাইছি, তাহলে সেই ব্যক্তি রোজাদারের মতো সওয়াব পায়। ইয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এই হাদিসটা বিশেষ করে ওই সব ভাইদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ যারা হয়তো নফল রোজা বেশি রাখতে পারেন না, মেহনত কষ্টের কাজ করেন, রোদ্রে কাজ করেন, অথবা শরীর স্বাস্থ্য ওইরকম ভালো না যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, মাসে 3টা করে রোজা রাখবো, নফল সুন্নাত রাখতে পারেন, ওই গোটা রমজানটাই রাখছেন কোনো রকম করে, আর পারছেন না। শুনে রাখেন ভালো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইমুস শাকির কাস-সাইমিস সাবির। যেই ব্যক্তি আত-তাইম মানে খাওয়া দাওয়া করে তাম থেকে, আর আশ-শাকির শুকরিয়া আদায় করে, খেয়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ, খেয়ে দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, দিনে 3 বার খাচ্ছেন, গোটা বছর 11 মাস ধরে কোনো সুন্নত নফল রোজা রাখতে পারলেন না। আত-তাইম আশ-শাকির, খাবার গ্রহণকারী, শুকরিয়া আদায়কারী, কাস-সাইম এমন রোজাদারের মতো যে ব্যক্তি ধৈর্য ধারণ করে পানাহার থেকে। সারাদিন বাড়িতে খাবার দাবার আছে, সব আছে, পয়সার অভাব নাই, তারপরে রোজা রাখে। এই রোজা রাখায় যে নেকি পায় নফল রোজায়, যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে খেয়ে দেশে, ওই রকম নেকি পায়। এটা সুন্নত নফল রোজার ক্ষেত্রে। সুন্নত নফল রোজা কেউ রাখতে পারছে, আর অনেকে আমরা পারছি না হয়তো। তাহলে যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন তাহলে ওই নেকিটা পেতে থাকবেন, রোজাদারের মতো সব পেতে থাকবেন। বাকি থাকলো রমজান মাসের রোজা। যদি আপনি সুস্থ হন আর মকিম অবস্থায় থাকেন, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সূরা বাকারা আয়াত 185 আল্লাহ ইরশাদ করছেন যে এই রমজান মাস যে পেয়ে যাবে, রমজান মাসে যে উপস্থিত হয়ে যাবে, মকিম অবস্থায় বাড়িতে আছে, প্রবাসে আছে, স্থায়ী জায়গা আছে, মুসাফির না, সফরে যাননি কোনো জায়গায়, আর অসুস্থও না, ফালিয়াসুম, সে যেন অবশ্যই রোজা রাখে, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়ামকে ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলছেন শাহরু রমাদান, রমজান এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআনে কারীম নাযিল হয়েছে। কোরআন নাযিল না হলে আমিও জাহেল মূর্খ থেকে যেতাম। কোরআন নাযিল না হলে জাহেল মূর্খ শুধু থাকতাম না, আমরা বেদিন কাফেরদের মতো থেকে যেতাম, কাফের হয়ে থেকে যেতাম। কোথায় হেদায়েত পেতেন? আরে সাহাবীরাও তো হেদায়েত পেতেন না, সবাই তো কোরআন দিয়ে হেদায়েত পেয়েছেন।